শোভাযাত্রা বের হয়, যেটা প্রথমে আনন্দ শোভাযাত্রা ছিল। এবছর আমরা আবার দেখলাম যে মঙ্গল শোভাযাত্রা নামে বের হয় নাই, বরং ওই আগের নামেই আবার আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। অর্থাৎ আমরা যে বয়ান, ওলামায়ে কেরাম বয়ান বক্তৃতা করেন, সেটা তারা কানে নিয়েছে, কানে নিয়ে মঙ্গলের পরিবর্তে তারা আনন্দ শোভাযাত্রা দিয়েছে। ঠিক আছে, কিন্তু আনন্দ শোভাযাত্রা দিয়েছে এবং পেঁচা, তারপরে ইঁদুর, তারপরে ময়ূর, এগুলোর এই মূর্তি তারা বানায় নাই ঠিক, কিন্তু সকালবেলা সেই রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে ঠিকই সূর্য পূজা, প্রকৃতি পূজায় তারা লিপ্ত হয়েছিল। এবং সেখানে আমরা একটি এই নাটকও দেখেছিলাম, যে নাটকে বলা হয়েছিল যে পয়লা বৈশাখ মানি না, পয়লা বৈশাখ হলো ইসলাম বিদ্বেষী। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কেউ বলেছি যে পয়লা বৈশাখ ইসলাম বিদ্বেষী, পয়লা বৈশাখ আমরা মানি না? এই কথা তো আমরা কেউ বলি নাই। পয়লা বৈশাখ শব্দের অর্থ হইল যে বৈশাখের প্রথম দিন। বৈশাখের প্রথম দিন আমরা মানি না, এই কথা কি বলেছি? আমরা কখনো এই কথা বলি নাই। বৈশাখের প্রথম দিন না মানার ক্ষমতাও তো আমাদের নাই। এই দিন, মাস, সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তাকে আল্লাহ রব্বুল আলামিন, তা আল্লাহর দিনকে আমরা মানব না, এরকম দুঃসাহসের মতো কথা আমাদের মুখ দিয়ে বের হয় নাই। আমরা বলেছি বা আমরা বুঝাতে চেয়েছি যে পয়লা বৈশাখের দিন যে কার্যকলাপ হয়, যে পূজা হয়, যে মূর্তি বানানো হয়, এগুলো আমরা মানি না। এগুলো মুসলমানদের কাজ নয়, এগুলো হলো হিন্দুদের কাজ। হিন্দুরা পূজা করে, মূর্তি বানায়, আমরা সেগুলো বাধা দেই না। কিন্তু মুসলমান নামধারীরা যখন মূর্তি বানাবে, মুসলমান নামধারীরা যখন রমনার বটমূলে বসে সূর্য পূজা করবে, প্রকৃতি পূজা করবে, তখন অবশ্যই মুসলমান হিসাবে, ইমানের দায়িত্ব হিসাবে আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু তারা বলে নাটক দেখে এসে, নাটক বিশ্ববাসীর সামনে, টেলিভিশনের সামনে তারা নাটক স্থাপন করেছে। পয়লা বৈশাখ মানি না, যারা পয়লা বৈশাখ মানে না তাদেরকে গুলি মেরে হত্যা করে দিয়েছে। আমরা তো এই কথা বলি নাই। তাহলে বোঝা গেল তারা এখানে কথার বিকৃতি সাধন করেছে, ইতিহাসের বিকৃতি সাধন করে মূলত ইসলাম বিদ্বেষকে তারা ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?